ল্যাপটপ চালাইতে পারো না? ল্যাপটপ অফিসে বসে বসে খালি ল্যাপটপ চালাইবা। দেখছোস কত বড় অফিস, এই অফিসে আমরা চাকরি করবো। কি অবস্থা, সব জায়গায় কি পোস্টার লাগাইছো? জি বস, উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া বেশি লাগাইছি। আর ওদিকে একটু অসহায় দরিদ্র লোক একটু বেশি আছে, যারা নেই সবসময় চাকরির অভাবেই ভোগে। তাইলে ডিঙ্গা ভাঙ্গা গিয়া কটা পোস্টার লাগাই আইসো। ঠিক আছে বস, লাগা মনে। বন্ধু রে, এই বেকার জীবনের লেগে কত কথা শুনলাম যে বাসাতে, কত জায়গায় না গেলাম, একটাও চাকরি ম্যানেজ করতে পারলাম না। আমার তো একই অবস্থা, হজেদিন চিল্লা চিল্লি আর ভালো লাগে না। বন্ধু, আজকে বাসাতে বাইরানোর সময় একটা পোস্টার দেখলাম, ওই পোস্টারে লেগে কেউ যদি চাকরি করতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করতে কইছে, এর নাম্বার দিয়া দিছে। তুই মামা কি করতেছস? তাই ফোন নাম্বারে ফোন দে, তোর ভালো হয়, আচ্ছা আমার আয় ভালো বন্ধু, হয়। আমি এখনই যাই যে জায়গায় পোস্টারটা দেখছিলাম ওই নাম্বারের লোকে যোগাযোগ করবো। এইটাই তো সেই পোস্টারটা, নাম্বারটা উঠে বেড়ার ফোন দেই যদি চাকরিটা পাওয়া যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওই যে স্যার, আপনাদের একটা পোস্টার দেখছিলাম, চাকরি দিবেন, আমি একটা চাকরি করতে চাই। হ্যাঁ, এই বিষয়ে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলো। জি ভাই বলেন। হ্যালো অ্যাসিস্ট্যান্ট স্যার। স্যার আমি ওই যে আপনাদের চাকরিটা নিতে চাচ্ছি স্যার, আমাকে কি করতে হবে বলেন? আচ্ছা, আপনি যদি এই চাকরিটা নিতে চান তাহলে আমাদের অফিসে আসতে হবে, শিবাইপাড়া মার্কেটের নিচতলায়। আচ্ছা স্যার, আমি এখন আইতাছি। বাসায় যা তাড়াতাড়ি এই জামা কাপড় চেঞ্জ করে ভালো জামা কাপড় পরে যাই দিব। যেমনি হোক ওই স্যারে রিকোয়েস্ট করে এই চাকরিটা আমার নিতেই হইব। আয় করছি শিবাপাড়া মার্কেটের নিচে, আল্লাহ দেই স্যারেরা কই। এই দাঁড়ান, আপনার সাথেই কথা হয়েছিল। জি ভাই, আপনারাই কি চাকরি দেন? হ্যাঁ, আমরাই চাকরি দেই। তাইলে স্যার আমি চাকরিটা করতে চাই, আমার একটু চাকরিটা দেন না। আচ্ছা, তুমি কি চাকরি করতে পারবা? জি স্যার, অবশ্যই পারবো। তুমি যদি আমাদের কোম্পানিতে চাকরি করতে চাও তাহলে তোমার বেতন হবে 50,000, 1 মাস পর হবে 70,000 টাকা। প্রথম অবস্থায় 50,000 টাকা বেতন, পরে আবার 70,000। স্যার এই চাকরিটা যেমনি হোক আমার লাগবে স্যার। এই ভাইয়া একটু বসেরে বুঝান না, একটু চাকরিটা লিয়ে দেন। তুমি আমার সাথে এত ইয়া করো না। তুমি যদি চাকরি নিতে চাও তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে একটু সাইডে যাও। সাইডে মানে? আরে সাইডে মানে একটু কথা হইতে যাও। ও আচ্ছা স্যার, ভাই আসেন আসেন, সাইডে আসেন। ভাই বিষয়টা হচ্ছে কি, আপনি যদি এই চাকরিটা পেতে চান তাহলে আপনার কিছু গুনতে হবে। গুনতে হবে মানে? বিষয়টা বুঝলাম না ভাই বিষয়টা বোঝেন নাই, বড় স্যারের চা পান খাওয়ানোর লেগে কিছু টাকা দিতে হইব। আচ্ছা ভাই, তাহলে দিমনে 4-500 চা পানি। ধরো মিয়া, আপনি কি কোন 4-500 জানকা, আপনার চাকরি লোন লাগবে না। আচ্ছা ভাই, কি করতে হবে আমার কোন? কত দিতে হইব কোন ভাই? এই বেশি না, 50,000। চা পান খাওয়ার লেগা 50,000? ভাগ্য ভালো, বিরিয়ানি খাইতে চায় নাই। আরে মিয়া, আপনি 50,000 টাকার কথা না ডরাইলেন? আপনার 1 মাসে 50,000, 2 মাসে 1,20,000 টাকা। এইটি আপনার সহযোগিতা দেবো, আপনার নালে লোকের অভাব নাই ভাই। না না ভাই, আমি কালকার মিতে আপনি টিয়াটা জমা দেবো। আমি ওই চাকরি করবো, আমার এক ক্লোজ বন্ধু আছে, ওর দিয়ে ওই চাকরিটা করামু। আবার আপনার বন্ধু, তাইলেও তো আরো 50,000 লাগবো। আচ্ছা ভাই, যদি 50,000 টাকা বেতন হয় তাহলে এই কয়টা দেওয়া কোনো ব্যাপার না, জায়গা ভাই। আচ্ছা ভাই, আই হ্যারে বুঝাই দিছে, হ্যাঁ কইছে হ্যাঁ করবো, হ্যাঁ এক বন্ধুর লই আইবো। তাইলে তো ভালোই, চলো। লন ভাই, পরের দিন। কস কি বন্ধু, 50,000 টাকা বেতন? আই হাই রে, এত খুশি হইস না, এত খুশি হইস না। 50,000 টাকা ঘুষ দিয়ে এই চাকরিটা নেওয়ান লাগবো। কস কি 50,000 টাকা ঘুষ দেওয়ান লাগবো? এ 50,000? তোমার প্রথম মাসে 50,000 টাকা বেতন দিব, পরের মাসে 20,000 বাড়ায় 70,000 করবো। তাইলে তো চলে। তো কামটা কি রে বন্ধু? এইটাই তো জানি না। হ্যাঁ লাগে ফোনে কথা কইলাম, হেরা কইলো ওদিকে আছে, চল যা জিগা মনে। চল যাই। কয়টা বাজে? কি রে, আমি এখন আয় না গে, বুঝলাম না কিছু। বস উই যাইতাছে। ওই যে বসরা দাঁড়াইছে, তাড়াতাড়ি আয়। ভাই আইছেন? আর ওই যে হ্যার কথায় কইছিলেন, হ্যাঁ আপনার বন্ধু। জি ভাই, ওর কথাই কইছিলাম, উই আমার বন্ধু। আচ্ছা ভাই, কামটা কি? কামটা একটু বুঝাই দাও তুই। আমিন ইয়ে মানে ল্যাপটপ চালাইতে পারো না? ল্যাপটপ ল্যাপটপে কি করবো ভাই? আরে টাকা পয়সা লেনদেন করবা। হালাই তো বেশি চালাক, খালি প্রশ্ন করে, আবার না জানি ধরাই আরে খাই। চুপ থাকে, এত কথা বলে চাকরি দিব না ভাই। ওর আমি যা বুঝার বুঝাই দিব নে। ল্যাপটপ ম্যাপটপ যা চালান লাগে আমি একটু হিগাই দিলেন। এখন টিয়া কবে দেওয়ান লাগবো? বস টিয়াটা কবে জমা দিলে ভালো হইবো? এই ধর কালকে বিকালে মেয়েদের দিলে ভালো হইব। শুনলেনি তো ধারে কি বললো, কালকে বিকালের মধ্যে দিয়া দিয়েন। আচ্ছা ভাই, তাহলে কালকে টেলে আম নাও না, বিকালে ফোন দিব নে ভাই। পরের দিন বিকালে। বন্ধু বাসা অনেক ভাবে বুঝাইয়া টাকাটা নিয়ে আইলাম, চাকরিটা হইলে বাসায় টিয়াটি ফেরত দিতে পারবো। বস আমি কি 40 পামু? আরে 30 দি মনে ওরা এলো। বস উই যে আইতাছে। ওই যে হেরা দাঁড়া রয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে টাকাটা নিয়ে আইছিলাম স্যার। এত কম টাকা তো আমি ধরি না, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ওই বেটা স্যারের সিস্টেমে দে। স্যার আপনাকে অফিসটা কোন জায়গায়? অফিস এই যে দেখতেছেন না বিল্ডিংটা, এইটাই। দেখছো স্যার গো কত বড় অফিস। দিয়া দে টেকাটা দিয়া দে, আর দে বেটা। নেন ভাই। আচ্ছা কালকে আপনারা সকাল 8টা বাজে এই অফিসের সামনে আইসা পড়েন। আচ্ছা ভাই ঠিক আছে। ওই বাবুল চল জায়গা। গেছে টিয়াটা বাইর কর। আমার কাছে থাক ভাই। আরে না ভাই, আমার কাছে থাক, আপনার দিমু পরে আবার আমার কাছে থাক ভাই। আরে ভাই দিমু তো, এত পাগল কে? পরের দিন। কত বড় অফিস বন্ধু, এই অফিসে আমরা চাকরি করবো। দেখ অফিসটা দেখতে কত সুন্দর লাগতাছে। কিন্তু এটা তো
কিরে মামা, এটা তো একটা কমিউনিটি সেন্টার, এটা তো কোনো অফিস না। ওই বেটা আমার তাড়াতাড়ি ফোন দিয়া জিগা। আচ্ছা জিগাইতাছি। কিরে নাম্বার দি বন্ধ কয়? বেড়া করে আমি চিনি না, তোর বন্ধুর নামে টিয়া দিছি, তুই আমার টিয়া দিবি, আমার 50,000 টিয়া। বন্ধু তুই একলা না, আমি নিজেও তো মারাটা খাইলাম। তো গাইস, অনলাইনে হোক বা অফলাইনে এরকম অনেক প্রতারকরা আছে যারা প্রতারণার ফাঁদ ফেলে আপনাদেরকে বিপদে ফেলার জন্য। তো গাইস, যে কোনো কিছু করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিবেন, না হলে আপনার সাথে ঘটে যেতে পারে এরকম ঘটনা। ধন্যবাদ।